প্রতিযোগিতা তো নির্বাচনে থাকবেই সবসময়। এখন উনি না হয় অন্য কেউ স্বতন্ত্র হলেও একজন স্বতন্ত্র প্রার্থী হয়তো থাকতো। আর ধানের শীষের সমর্থক, জাতীয়তাবাদী দলের সমর্থক মরহুমা বেগম খালেদা জিয়া, যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের জন্য যে আদর্শ নীতি রেখে গেছে, যেটার অনুপ্রেরণা নিয়ে আমরা চলছি, আমার মনে হয় সেই ক্ষেত্রে যেই সমর্থকরা আছেন বা যারা সেই আদর্শ ও নীতিকে ভালোবাসেন, বিশ্বাস করেন, সমর্থন দেন, সেই মানুষগুলো আসলে অন্য কোনো কিছুতে বাধা প্রাপ্ত হবে না। এটা আমার মনে হয় ইনশাআল্লাহ। যেই স্বপ্নটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখে গেছেন, যে বাংলাদেশের, এবং জুলাই অভ্যুত্থানের পরে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি, সেই জায়গা থেকে মানুষ অনেক সচেতন। এখানে আসলে অন্য কোনো কিছু করে বা নিজের, আপনি বলেন নিজের চেষ্টায়, যেটা ব্যক্তিগত ইচ্ছাতে যদি আমরা চিন্তা করতে চাই যে না, আমরা আসলে জাতীয়তাবাদী দলের আদর্শকে পার করে বেশি অনেক কিছু করতে পারবো, আমার মনে হয় না। কারণ এই মানুষরা ভালোবাসে, জাতীয়তাবাদী দলকে ভালোবাসে, আদর্শকে ভালোবাসে। যে পলিসিগুলো আমরা নিয়ে এসছে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান, অনেক ক্লিয়ার, জনগণের জন্য, জনগণের ম্যান্ডেট নিয়ে। আমার ইনশাআল্লাহ, আমার মনে হয় ধানের শীষকে জনগণকে সাথে নিয়ে তাদের সমর্থন নিয়ে বিজয়ী করতে পারবো ইনশাআল্লাহ। খুব, এবং এই ক্ষেত্রে আমরা আমাদের পক্ষ থেকে বলছি একদম জিরো টলারেন্স। কারণ রুল অফ ল ইন প্লেসে না থাকার কারণে আপনি দেখবেন, এবং এখানে আরো অনেকগুলো কারণ আছে আসলে। এত জবরদখল হয়ে গেল, বেদখল হয়ে গেল যে মাঠগুলো নাই, এবং বাচ্চাদের বিনোদনের কিন্তু কোনো জায়গা নেই। তো বাচ্চারা অটোমেটিক্যালি এগুলো মাদকের দিকে ঝুঁকে গেল, এবং এটার প্রাপ্যতা এত ব্যাপক হারে হয়ে গেল এই কয়েকদিনে, কিন্তু এক বছরের মধ্যে। তো সেই জায়গায় এই দুর্নীতিগুলো অবশ্যই বন্ধ করতে হবে, এবং মাদক, চাঁদাবাজি এগুলোর ক্ষেত্রে একদম জিরো টলারেন্স আমাদের। সো আমরা এই ক্ষেত্রে কোনো, কারণ আমার সামনের প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম যেন ভালো থাকে, ভালো মানুষ হিসেবে তাদেরকে গড়ে তুলতে পারি, প্রত্যেকটা নাগরিক যেন নিরাপত্তা পায়, সেই জন্যই আমাদের প্রধান লক্ষ্য। গণভোট নিয়ে অবস্থান অবশ্যই হ্যাঁ এর পক্ষে, যেহেতু আমরা সবাই সংস্কার চাই, এবং এই গণভোট নিয়ে আমাদের দল থেকেও বলা হয়েছে যে আমরা হ্যাঁ এর পক্ষে।